আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিরিয়ানির জন্য প্রথমে আমি গোছ ধুয়ে কেটে রেখেছি, তারপর পেঁয়াজ কেটেছি। এখন একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো তেল, তারপর দিয়ে দেব বিরিয়ানি রান্নার উপকরণ মশলাগুলো। দেখেন এক এক করে দিয়ে দিচ্ছি। আদা বাটা, তারপর একটু ভালো মতো নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখন আবারও মশলা দিয়ে দিব। এটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আগে। এখন এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। এটাকে আমরা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব, একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব বিরিয়ানি রান্না করার মশলাটা দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব আমরা ধুয়ে রাখা গোশতটা একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে বিরিয়ানিটা অনেক মজা হয়। দেখেন এখন এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার আসছে। তারপর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য মশলা কষাচ্ছি। চাউল ধুয়ে থেকে আগেই রেখেছি, চাউল ধুয়ে দেখেন দিয়ে দেব চাল। এখন এখানে গোশতটা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। ওটা এখন চাল আর গোশতটা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পানিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখন বিরিয়ানি চালগুলো। তারপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে হয়ে গেছে দেখেন আমাদের বিরিয়ানি। কালারটা দেখেন কত সুন্দর আসছে আর একদম ঝরঝরা হয়েছে। এভাবে বিরিয়ানি